এবং এখান থেকে জাস্ট সমুদ্র দেখো, খুবই সুন্দর লাগছে, অসাধারণ লুক দেখতে পাচ্ছ। সমুদ্র একেবারে সামনে, তোমরা রুমে বসে সমুদ্রকে আনন্দটা উপভোগ করতে পারবে। এবং সমুদ্র তো অবশ্যই দেখবে, তার সাথে তোমাদের দরকার যেটা লাক্সারি, মানে বুঝতে পারছো সবকিছু একটা একটু ফ্যাশনেবল হওয়া দরকার। এই দেখো না, হোটেল রাজ প্যালেস, দেখতেই পাচ্ছ তোমরা এই হোটেলটা। আর সমুদ্রটা তোমাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দিই। এই দেখো সামনে এই দোকানগুলো, এর পেছনে দেখতে পাচ্ছ সমুদ্র। হয়তো নিচে থেকে অত দেখা যাচ্ছে না, বাট যখন উপরে যাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। এবং রুম থেকে সমুদ্র দেখা যাচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। হোটেল রাজ প্যালেস। তাহলে চলো হোটেলটার ভেতরে এন্ট্রি করা যাক। তো ফাইনালি আমরা এখন রাজ প্যালেসের লিফটে উঠছি, এবং লিফটে ওঠার পরে রুমগুলো অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করে নেবো। এবং সমুদ্র একেবারে সামনে তোমরা দেখতে পাবে, ওটা তোমাদেরকে পুরোপুরি আমি দেখাবো। পুরোটাই তোমরা এখানে সেফটি পাচ্ছ, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। আমরা লিফট থেকে বেরোলাম, এবং লিফট থেকে বেরোনোর পরে আমরা অবশ্যই রুমগুলো তো অবশ্যই দেখবো, এবং তার সাথে সাথে এর জন্য প্রাইস আছে ওগুলো দেখে নিবো, এবং সি ফেসিং কিনা ওটাও তোমাদের সঙ্গে শেয়ার। আমরা আছি এখন সেকেন্ড ফ্লোরে, রুম নম্বর 313 মধ্যে আমরা এন্ট্রি করবো, যেটা হচ্ছে সি ফেসিং। এখান থেকে জাস্ট সমুদ্র দেখো, খুবই সুন্দর লাগছে, অসাধারণ লুক দেখতে পাচ্ছ। সমুদ্র একেবারে সামনে, তোমরা রুমে বসে সমুদ্রকে আনন্দটা উপভোগ করতে পারবে। এবং সমুদ্র তো অবশ্যই দেখবে, তার সাথে তোমাদের দরকার যেটা লাক্সারি, মানে বুঝতে পারছো সবকিছু একটা একটু ফ্যাশনেবল হওয়া দরকার। তাই তোমাদেরকে রুমগুলো দেখিয়ে দিচ্ছি আমি। তার সাথে দেখো দুটো বেড আছে, এই একটা বেড আছে এবং এখানে একটা বেড আছে, দুটো বেড তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এই রুমটার ভাড়া আছে, এবং দেখতে পাচ্ছ 6টা এখানে বালিশ রাখাই আছে, এখানে 3টে বালিশ আছে, এখানে 3টে বালিশ আছে। এবং এই রুমটা ভাড়া অবশ্যই তোমাদেরকে জানাবো। এখানে দেখে নাও, এখানকার ল্যান্ডলাইন ফোন আছে, এবং এখানে দেখতে পাচ্ছ একটা এসি রাখা আছে, এবং এখানে পাখা। এবং এই যে পেন্টিংটা করা আছে দেখো, সমুদ্রের সাইডে যেমন সেরকম পাহাড়ি এলাকার ভিতরে একটা সমুদ্র এবং পাহাড় দুটো একবারে মিলেমিশে একাকার হয়ে গেছে, খুবই সুন্দর। দেখো পেন্টিংটা তোমরা নিজেরা দেখো কতটা সুন্দর লাগছে, পেন্টিংটা খুবই অসাধারণ একটা পেন্টিং আছে। রুমটাকে আরো সৌন্দর্য বাড়ানোর জন্য কিছু কিছু লাইটিং এরও ব্যবস্থা করা হয়েছে, যাতে করে সৌন্দর্যটা আরো অনেকটা পরিমাণে বাড়ে। এবং এই দেখো দু সাইডে দুটো সোফা ফেলাও আছে, এবং সামনে একটা টেবিল রাখাই আছে, এবং একটা মেনু কার্ডও আছে ওখানে, এখানে। এবং এখানে দেখো কতটা বড় মাপের একটা আয়না তোমরা এখানে পেয়ে যাচ্ছ, অনেকটাই বিশাল বড় আকারে আয়না পাচ্ছ। এবং চলো এর বাথরুমটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। সব রকম ফ্যাসিলিটি তোমরা এখানে পাচ্ছ, কোনো রকম তোমাদের অসুবিধা একটু হবে না। এবং এই রুমটার ভাড়া আছে 3500 টাকা, না এই রুমটার ভাড়া আছে 35, মানে 3500 টাকা এই রুমটার ভাড়া আছে। এতটা ভালো রুম। এবং নেক্সট রুম যেটা রুম 308 নম্বর রুমের মধ্যে আমরা অবশ্যই এন্ট্রি করবো, এবং পুরো ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, যাতে তোমরা খুবই ভালোভাবে বুঝতে পারো। এখানে দেখে নাও, একটা সিঙ্গেল বেড আছে, 3টে বালিশ রাখা আছে, এবং একটা ব্ল্যাঙ্কেট অবশ্যই রাখা আছে, এবং এসি তো অবভিয়াসলি আছেই, ওটা নতুন করে বলার কিছুই নেই। এবং প্রতিটা রুমের মধ্যে তোমরা অন্য অন্য টাইপের একটা করে পেন্টিং অবশ্যই পাচ্ছ। এখানে একটা ফ্রুটের পেন্টিং দেওয়া আছে, দেখতে পাচ্ছ। ব্যালকনি আছে, ওটার ছিল না, ওটার ছিল না, তাই তো। এবং এখানে একটা দেখতে পাচ্ছ অনেকটা বড় সাইজের একটা আয়না রাখা আছে, এবং এখানে একটা কাবার্ড রাখাই আছে, এবং এখানে একটা টি টেবিল আছে, তার সাথে দেখো দুটো চেয়ার রাখা আছে। এবং এখানে একটা অনেকটা বড় সাইজের এলইডি টিভি আছে, এবং এর সাথে এর যে ল্যান্ডলাইন ফোন ওটাও তোমরা পেয়ে যাচ্ছ। সব রকম এখানে ফ্যাসিলিটি অবশ্যই আছে। এবং এখান থেকে ব্যালকনিটা, ওটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করে নেবো। এই যে দেখো, এই রুম থেকে যে ব্যালকনিটা আছে ওটাও দেখে নিচ্ছি, এবং তোমরা ব্যালকনি থেকেও তোমরা সমুদ্রের ভিউ পেয়ে যাবে। দেখে নাও, আমি তোমাদেরকে ব্যালকনি থেকেও সমুদ্রটা একটু দেখিয়ে। এই দেখো না, ব্যালকনি থেকেও তোমরা সমুদ্রের ভিউ অবশ্যই 100% পেয়ে যাচ্ছ। মানে তোমাদের হয়তো যদি সি ফেসিং একেবারে সামনের রুমটা না পাও, যদি তোমরা চাও যে অন্য সাইডের রুমগুলো একটু কম দামের ভেতরে নেবে, সিঙ্গেল যেগুলো হবে, এই রুমটার ভাড়া পড়বে প্রায় 1600 থেকে 1700 টাকা এই রুমটার ভাড়া আছে। এই যে দেখো, বাথরুমটাও অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নতার মনে হচ্ছে, অনেক পুরনো হোটেল, অনেক ভালো হোটেল, এবং অনেক নামচিনওয়ালা হোটেল, হোটেল রাজ প্যালেস। এই যে দেখো নাও, এটা এর বাথরুম, এবং গিজার, সব রকম তোমরা এখানে ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমাদেরকে এই রুমটাও কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই জানাবে।
এবং হোটেল রাজ প্যালেসে তোমরা রেস্টুরেন্ট সাথে পাবে এবং খুবই ভালো। এবং এই রিসেপশন এরিয়াটা আমি তোমাদের দেখানো হয়নি, তাহলে চলো নিচে যাবো এবং রিসেপশন এরিয়াটা দেখাবো। তার আগে আমি চাইছি হলটাকে তোমাদেরকে একটু দেখে দিতে এবং কতটা সুন্দর লাগছে হলটা। তোমরা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এতটা সুন্দর লাগছে, বাট এতটা কম্প্রেসের মধ্যে আর সমুদ্রের কাছে, যেটা হয়তো সচরাচর তোমরা জানো সমুদ্রের কাছে রুমগুলো একটু ভাড়া বেশি হয় এবং দূরের রুমগুলো আমি সেই সেম ভাড়া। তাহলে আমরা অবশ্যই চাইবো যে সমুদ্রের কাছাকাছি যদি রুম পাই তাহলে আগে বুক করবো, এবং ওখানে যদি না পাই তাহলে অবশ্যই আমরা পেছনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করি। তাহলে চলো সমুদ্রের সামনের রুমগুলো তোমাকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। নিচে রিসেপশন এটা তোমাদেরকে দেখিয়ে দিই। এবং দেখো এর হলটাও দেখো কতটা সুন্দর, হলটা খুবই সুন্দর একটা হল সাজানো আছে, খুবই সুন্দর ডেকোরেশনের সঙ্গে করা হয়েছে। এখন আমরা এবং সিঁড়ি লিফট সবকিছু ফ্যাসিলিটি আছে, ওয়াইফাই ফ্রি আছে, টোটালি রেস্টুরেন্টটাও আছে। রেস্টুরেন্টটা অবশ্যই গিয়ে চলো দেখা যাক। অবশ্যই তোমাদেরকে রুমগুলো শেয়ার করলাম, তাহলে রেস্টুরেন্ট এরিয়াটাও তোমাদেরকে একটু শেয়ার করে দেখে যে কতটা সুন্দর রেস্টুরেন্ট এটা এবং কতটা ক্লিন। এবং এই যে দেখো কিচেনটাও দেখো পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিননেস সবসময় তোমরা বজায় রেখেই পাবে। খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে করা হয়েছে, এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখে না, কোনো একটা তোমরা জিনিস পাবে না যে এদিক থেকে ওদিকে আছে বা ওদিক থেকে এদিকে আছে, পুরোটাই তোমরা পাবে খুবই ক্লিনের সাথে, খুবই ক্লিন। দেখো একটু তোমাদেরকে কোথাও মনে হবে না যে কোথাও একটু হলো নোংরা আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তোমাদেরকে কিচেনটা কেমন মানে রেস্টুরেন্ট এটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এবং কিচেনটাও তোমাদেরকে শেয়ার করে দিলাম যে কিচেনটাও দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন কিচেনটা। এবং এখানে বেসিন গুলো রাখা আছে, ওগুলো দেখো তোমরা বুঝতে পারবে হ্যান্ড ওয়াশ রাখা আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই ক্লিন। আশা করবো তোমাদেরকে এটাও খুবই ভালো লেগেছে। তাহলে কি ভাবছো, বাড়িতে বসে কিংবা বন্ধুদের সাথে বসে ভেবে কিচ্ছু লাভ নেই, ব্যাগটা গুছো আর বেরিয়ে পড়ো দীঘার উদ্দেশ্যে। আর তোমাদের জন্য হোটেল রাজ প্যালেস তো অপেক্ষা করে বসেই আছে যে কখন আসবে আমার গেস্টরা আর এসে আমার এই বিছানা কিংবা আমার হোটেলটা ঘুরে দেখবে। আর দীঘা সুন্দরী তোমাদেরকে হাত বাড়িয়ে সবসময় জন্য ডাকছে, তাহলে চলে এসো।